বাবাজি নড়াচড়ার ক্ষমতা নাই, ভাগিয়া যাওয়ার ক্ষমতা নাই। হাতের লাইন কেটে দিবে, পায়ের লাইন কেটে দিবে, হাত নাড়া পা নাড়া বন্ধ হয়ে যাবে। রুহ যখন কবজ করতে যাবে, মুখ দিয়া রুহ কবজ করতে যাবে, মুখ বলবে না না, যে জবান দিয়ে আল্লাহর কালাম পড়েছি, যে জবান দিয়া হাদিস শরীফ পড়েছি, যে জবান দিয়া আল্লাহর নাম জপেছে, ওই নাম দিয়া রুহ কবজ করা যাবে না রে। আজরাইল যাবে কান দিয়া, কান বলবে না, এই কান দিয়া আজান শুনেছে, কান দিয়া রুহ কবজ করতে পারবে না, হাত দিয়া পারবে না, পা দিয়া পারবে না। আজরাইল আবার আল্লাহর দরবারে যাবে, মালিক আল্লাহ, তোমার বান্দার রুহ কোনো দিকে কবজ করতে পারতেছি না গো। আল্লাহ বলবেন যা যা, আমার বান্দার চোখের সামনে তোর হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ, ওই নামটা আমার বান্দার চোখের সামনে ধরবে। আমার বান্দা আমার নাম দেখে বিলীন হয়ে যাবে, আমার নাম দেখে পাগল হয়ে যাবে, সাথে সাথে আমার বান্দার রুহ কবজ হয়ে যাবে। বন্দরে আমার রুহ কবজ করিয়া প্রথম আসমানের দরজায় নিয়ে যাবে। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতাকে আজরাইল বলবে দরজা খুলো। দারোয়ান ফেরেশতা বলবে হ্যাঁ, আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে। আল্লাহ বলেছেন যদি নেককার হয় অনুমতি আছে, বদকার হলে অনুমতি নাই। লিস্টি খুলে বলবে আল্লাহ নেককার ওই লোকটা। আল্লাহ বলেছেন এমন নেককার আসলে যেন আমি দেরি করি না রে, দরজা খুলে দিই। দরজা খুলে দেওয়া হবে, সপ্তম আসমান দরজা সব পার হয়ে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। রুহ লইয়া জান্নাত ঘুরাইবে আজরাইল নিজ হাতে। জান্নাতি একটা টেবিল থাকবে, সেখানে ডায়েরি খাতা থাকবে, নিজ হাতে ওই লোকের নামটা জান্নাতীদের লিস্টির মধ্যে উঠাইয়া দিবে। একটু চিল্লায়া জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই উত্তর নরপতির যদি কেউ আজকে মরে যায়, কবরে রাখা হয়, কবরে রাখার পরে জিন্দা করা হবে, যদি একটা উত্তরও না দিতে পারে গো, কবরে অশান্তি শুরু হয়ে যাবে। এই সময় যদি বলে 2 দিনের জন্য সময় দিয়ে দাও, আর কোনো দিন এই পৃথিবীতে আসা যাবে না রে। আসতে পারবি? মাঠের মধ্যে ছেলেরা যখন খেলাধুলা করে, রেফারি বাঁশি বাজায় দেয়, খেলা শুরু হয়ে যায়, পার্সি শুরু হয়ে যায়, কে জিতবে কে হারবে। সময় যখন শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। ওই সময় যারা গোল দিবে তারা জিতবে, যারা দিবে না তারা হারবে। যারা জিতবে তারা আর হারবে না, যারা হারবে তারা আর জিতবে না। এই দুনিয়ায় যারা নেক কাজ করে, ঈমান নিয়ে যারা কবরে যাবে, তারা আর বেঈমান হবে না। যারা বেঈমান হয়ে কবরে যাবে, তারা আর কোনোদিন ঈমানদার হবে না রে। যারা আমল নিয়ে কবরে যাবে, তারা বেআমলদার হবে না। যারা বেআমলদার হয়ে কবরে যাবে, তারা কোনোদিন আমলদার হবে না রে। দুনিয়ার থেকে বাজার গুছায় কি যেতে হবে। এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না। তাকে দেখো তোমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, মাথার কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জুনা নাইকেল গাছে থাকে না, পাক নাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা নারী। এই দুনিয়া কি না দেখা। এই জন্য ইমাম জালালউদ্দিন রুমি বলেন, আরে পৃথিবীর মানুষ, এই জিন্দিগি তামসার জিন্দিগি বানায় না, কান্নার জিন্দিগি বানাও। তামসা করতে করতে, ঠাট্টা করতে করতে, মস্কারি করতে করতে জিন্দিগি কাটায় না রে।
জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও। কানতে কানতে যদি জিন্দিগি কাটাইতে পারো, মরলে কবরে যখন জিন্দা করা হবে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। হাসির শুরু আছে কি? আর এই দুনিয়া যদি তামসার জিন্দিগি বানাও, মস্কারি করতে করতে মজা করতে করতে জিন্দিগি যদি কাটায় দাও, মরলে এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। কান্নার জিন্দিগি বানাও, অবহেলা করে জিন্দিগি পাঠায়ও না। আজকে মাটির উপরে ঘর আছে, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে, পারে কি না? আজকে মাটির উপরে ঘর, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে। এই এলাকার অনেক মানুষ এসেছিল, আজকে তারা মাটির নিচে বাড়ি হয়ে গেছে গো। কোন দিন জানি আমরাও চলে যাই, তারা আগে চলে গিয়েছে, আমরা পরে চলে যাব। একের পর এক এই কবর দেশে আমরা যেতে হবে, কবর দেশের যাত্রা। মরণটা নিশ্চিত, হায়াত নিশ্চিত নাই। হায়াত পেতেও পারো, নাও পেতে পারে, মরণটা নিশ্চিত। মায়ের পেটে সন্তান জীবিত ছিল, বাবাজি জীবিত ছিল, কিন্তু আসার সময় মরে গিয়েছে। মৃত্যুটা নিশ্চিত হয়েছে, পৃথিবীর 1 সেকেন্ডের হায়াত পায় নাই। 1 সেকেন্ডে কি হায়াত পায় নাই? তাহলে মরণটা নিশ্চিত, হায়াত পেতেও পারি, নাও পেতে পারি। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য পৃথিবীর থেকে যাওয়ার আগে বাজার গোছাও। বাজার বাবাজি একদম রেকর্ড করে ফেলো, জিন্দিগি গোছায় নাও রে, আমল করো, বেশি বেশি করে নেক কাজ করো। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় পাপ থেকে বাঁচাবে, কোরআন তেলাওয়াতে তোমাদের ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে, তত উচ্চ তবকার জান্নাতে আল্লাহর থাকবে। আর মরণের ভয় এমন একটা জিনিস, মরণের ভয় জুলুম থেকে বাঁচাবে। মৃত্যুর ভয় তোমাকে সুদখানার থেকে বাঁচাবে, ঘুষখানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, সত্য সাক্ষী গোপন থেকে বাঁচাবে, জিনার থেকে বাঁচাবে, এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্য সন্তান থেকে বাঁচাবে। মৃত্যুর ভয় জারি হওয়ার কারণে লোকটা মদ পান থেকে বেঁচে যাবে, মৃত্যুর ভয় জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মরণের ভয় এমন একটা জিনিস যা লোকটাকে ভালো কামিল মুমিন বানায় নেয়। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে বলে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, একটা মানুষ যখন মরণের সময় হয়ে যায়, মৃত্যুর সময়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, তার উপর 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়। বাবাজি নড়াচড়ার ক্ষমতা নাই, ভাগিয়া যাওয়ার ক্ষমতা নাই। হাতের লাইন কেটে দিবে, পায়ের লাইন কেটে দিবে, হাত নাড়া পা নাড়া বন্ধ হয়ে যাবে। রুহ যখন কবজ করতে যাবে, মুখ দিয়া রুহ কবজ করতে যাবে, মুখ বলবে না না, যে জবান দিয়ে আল্লাহর কালাম পড়েছে, যে জবান দিয়া হাদিস শরীফ পড়েছে, যে জবান দিয়া আল্লাহর নাম জপেছে, ওই নাম দিয়া রুহ কবজ করা যাবে না রে। এই মুখ দিয়া কি করা যাবে না? রুহ কবজ করা যাবে না। আজরাইল যাবে কান দিয়া, কান বলবে না। এই কান দিয়া আজান শুনেছে, এই কান দিয়া কোরআন তেলাওয়াত শুনেছে, বড় পছন্দ করত। কানের মধ্যে 19টা ছিদ্র আছে, বাবাজি সব ছিদ্র আল্লাহর নামে ভরে পড়ো। হয়তো এক সময় দেখবেন আমাদের সমাজে গানও মজা লাগে, ওয়াজও মজা লাগে, কোরআন তেলাওয়াতও মজা লাগে। মনে করবার সব ছিদ্র আল্লাহ রাস্তায় এখনো দিতে পারো নাই। যেদিন হারাম কিছু শুনলে খারাপ লাগবে, মনে করবা কানের 19টা ছিদ্র আমার আল্লাহর জন্য তুমি দান করে দিছো, ভরপুর করে দিছো রে। যেদিন একটা ভালো লাগে, সবই ভালো লাগে, যাত্রাও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে, তেলাওয়াতও ভালো লাগে, সব ভালো লাগে। মনে করবেন এখনো এই কানকে
সিদরি সব ভরতে পারেন? কান দিয়া রুহ কবজ করতে পারবে না, হাত দিয়া পারবে না, পা দিয়া পারবে না। আজরাইল আবার আল্লাহর দরবারে যাবে, মালিক আল্লাহ তোমার বান্দার রুহ কোন দিকে কবজ করতে পারতেছি না গো। আল্লাহ বলবেন যা যা, আমার বান্দার চোখের সামনে তোর হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ, ওই নামটা আমার বান্দার চোখের সামনে ধরবে। আমার বান্দা আমার নাম দেখে বিলীন হয়ে যাবে, আমার নাম দেখে পাগল হয়ে যাবে, সাথে সাথে আমার বান্দার রূহ কবজ হয়ে যাবে। আছে যে জান্নাত দেখানো হবে। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলে বন্ধরে আমার রূহ কবজ করিয়া প্রথম আসমানের দরজায় নিয়ে যাবে। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতাকে আজরাইল বলবে দরজা খুলো। দারোয়ান ফেরেশতা বলবে হ্যাঁ আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে। আল্লাহ বলেছেন যদি নেককার হয় অনুমতি আছে, বদকার হলে অনুমতি নাই। লিস্টি খুলে বলবে আল্লাহ নেককার ওই লোকটা। আল্লাহ বলেছেন এমন নেককার আসলে যেন আমি দেরি করি না রে, দরজা খুলে দি। দরজা খুলে দেওয়া হবে, সপ্তম আসমান দরজা সব পার হয়ে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। রূহ লইয়া জান্নাত ঘুরাইবে আজরাইল নিজ হাতে। জান্নাতি একটা টেবিল থাকবে, সেখানে ডায়েরি খাতা থাকবে, নিজ হাতে ওই লোকের নামটা জান্নাতীদের লিস্টির মধ্যে উঠাইয়া দিবে। একটু চিল্লায়া জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নাম লিখে দিবে নিজ হাতে। রূহ নিয়া জমিনে আসবে। একজন নাফরমানের রূহ লইয়া প্রথম আসমানে গেলে অনুমতি দিবে না, দরজা খোলা হবে না। এই জমিনের 6 মাইল নরম মাটি, এরপরে তামার পাহাড়, এরপরে সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে। রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকে যাবে বাবাজি, জাহান্নামের ভিতর ঢুকে যাবে। রূহ বাবাজি জাহান্নামের ভিতর ঢুকে যাবে। রূহ নিয়ে জমিনে আসবে। কেউ বাঁশ কাটতেছে, কেউ গাছ কাটতেছে বা বাঁশ কাটতেছে, কেউ পানি গরম করতেছে, কেউ কাপড় কিনতে আনতে, কেউ কান্নাকাটি করতেছে। আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি গো যন্ত্রণার সময় কোনটা গো নবী, কষ্টের সময় কোনটা? নবী বলেন আয়েশা প্রথম হলো মানুষ ইন্তেকালের পরে যখন তার ছেলেরা তার গায়ের জামা কাপড় টানিয়া টানিয়া খুলে রে, এটা হলো বড় যন্ত্রণা। এটা কি কঠিন যন্ত্রণা, যখন কাপড় চোপড় গুলা টানিয়া টানিয়া খোলা শুরু করে। গায়ের জামাগুলা যখন টানিয়া টানিয়া খুলে ফেলে দেওয়া হবে গো। আম্মা জান আয়েশা বলেন নবী ওই সময় যন্ত্রণা। নবী বলেন যখন কেচি দিয়া গেঞ্জি কাটবি, টানিয়া কাপড় লঙ্গি গুলা খুলবে, মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করবে, বাবা জীবনে কোনো দিন এই লঙ্গি তো আমি গায়ে দিব না রে, এই গেঞ্জি তো আর পরব না, কিছুক্ষণ সময় আমাকে পড়তে দাও। নবী বলেন আয়েশা পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া খুলে ফেলে দিবে রে, কেসি দিয়া কাটিয়া দিবে। ইন্তেকালের পরে এই হলো প্রথম যন্ত্রণা রে। মানুষ কষ্ট করবে, রূহ বলবে আহা কেন আমার কাপড়গুলা কিছুক্ষণ পরতে দিলে না, আর তো জীবনে পরব, আর তো জীবনে পরব। 2 নম্বর যন্ত্রণা হলো নবী বলেন রে আয়েশা যখন মানুষের লাশ উঁচু জায়গা থেকে নিচু জায়গার মধ্যে নামায় দে, উঁচু জায়গা থেকে নিচু জায়গার মধ্যে নামায় দিবে যখন, তখন রূহ চিৎকার দিয়ে কান্দিয়া বলবে বাবা জীবনে কোনো দিন তো আর এই খাটের মধ্যে ঘুমাবো না রে, কিছুক্ষণ সময় খাটের মধ্যে ঘুমাইতে দেরি। এই খাট নিয়ে কত মায়ের এখন কত বিয়া বাতিল হয়েছে খাটের জন্য, কথা হলো। কন্যার বাবা গরিব মানুষকে শ্রেণী বক্স দিবে, জামার বাবাকে বক্স পালং সারা বিয়ে করাবো না।
20 লাখ। উকিল সাহেব তাহলে কি করবো, একটু কষ্ট করে দিয়ে দেন না। তো বেচারা কি করব, যে টাকা দিয়ে ভালো পালং দিতেছিল শ্রেণী বক্স, কই টাকার ব্যক্তি একটা বক্স পালং দেয়। তো যত নাবালিক গাছ আছে খাটটা ফুটটি মাইরা তালুরি দেয় পালং বালি, তালুরি দেখি। তো কয়েক বছর গেলে পরে তালুর বাড়িতে তিব্বত কোম্পানির পাউডার গুনে যখন খায় আর কি পাউডার থাকে, কিন্তু বোঝা যায় নিজে ঘুমাবে, খাট নিয়ে কবরে চলে যায় যৌতুক করে। কথা বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন না। যারা ছেলের বউ ছেলের বিয়েতে যৌতুক আনো তোমাদেরকে আল্লাহ মাফ করবে না। যারা ছেলের বিয়েতে কোনো বিয়েতে যারা যৌতুক আনো তোমাদেরকে আল্লাহ মাফ করবে না রে। যদি যার কাছ থেকে যৌতুক আনছো তার কাছ থেকে ক্ষমা না আনো রে, 50 বার হজ করলেও লাভ হবে না যদি তার বিয়ের কাছ থেকে ক্ষমা না। নবী বলে, রে আয়েশা, যখন উঁচু জায়গার থেকে নিচু জায়গার মধ্যে নামে দেওয়া হয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, তোমার মা মরে যাক, বাবা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায় দিও না, কারণ ওই লাশ নিচু জায়গার মধ্যে নামায় দিলে কষ্ট করে একটু উঁচু জায়গার মধ্যে রাখবা, রূহ কান্নাকাটি করে। নবী বলেন, আয়েশা রে, তখন চিৎকার দিয়ে কান্দে, বাবা কিছুক্ষণ সময় খাটের মধ্যে থাকতে দাও, পৃথিবীর কেউ মানে না। নবী বলেন, আয়েশা রে, ইন্তেকালের পরে 2 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা হলো লাশকে যখন ঘর থেকে বাহির করা হয়, দরিয়া দরিয়া যখন বাহির করা হয়, মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে বলে, বাবা এই ঘর বানানোর জন্য বৃষ্টি ভিজেছি, রুদ্রে শুকাইছি, প্রবাসী জিন্দিগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, টালা গাড়ি চালাইছি, রিক্সা চালাইছি, কত পরিশ্রম করে নির্মাণ করেছি। এরে আব্বু, আর তো জীবনে কোনোদিন এই ঘরের মধ্যে থাকবো না রে, আর কিছুক্ষণ সময় আমাকে এই ঘরের মধ্যে থাকতে দাও। কার জন্য ঘর বানাইতেছো, কার জন্য বাড়ি বানাতেছো? আজকে লেপ কম্বল ছাড়তে পারো না, ইসলামের জন্য ফেলে দিতে পারো না। কেন দিতে পারো না? ইতিহাসকে তোমাদের জানা নাই রে। কেউ তো তোমাদের কোনো উপকারে আসবে না রে, নিজের আমল দিয়ে নিজে পার হতে হবে রে। করোনার সময় দেখেছেন, বাবার লাশ পালায় মেয়ে বাঁকছে, মেয়ের লাশ পালায় বাবা বাঁকছে, বিবি মরে গেছে শুনে স্বামী বাঁকছে, স্বামী বিদেশ থেকে আসবে শুনে বিবে বাবের বাড়ি ভাগে চলে গেছে। গেছে কিনা? কেউ কারো দিকে নজর দেয় না। কোটিপতিরা মরে গেছে, লাশ কেউ দেখে না। কোটিপতিরা এই দেশের মল্ল করোনায় একবারও চেহারা কেউ বক্সের ভিতর থেকে দেখলো না রে। কেউ কারো কোনো উপকারে আসবে না, কম্বল লেপ নিয়ে কবরে যেতে পারবো। যত ঠান্ডা হোক, যত বৃষ্টি হোক, বৃষ্টির পানির মধ্যে জানাজা পড়ে পানির মধ্যে ভাসায় দিয়ে আসবে। যদি বন্যা এসে যায়, হয়তো নদীর ঘাটে তোমাকে ভাসায় দিতে পারে রে। জায়গা যদি কবর করেন না পায়, এরকম দিতে পারে, তারপর ঘরের মধ্যে কেউ রাখবে না। নবী বলেন, আয়েশা, যখন লাশ ঘর থেকে বাহির করা হয়, মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে রে, তখন চিৎকার দিয়ে কান্নাকাটি করে আর বলে, আর জীবনে কোনো দিন এই ঘরের মধ্যে থাকবো না। এই হলো 3 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, আর জানাজা কমপ্লিট করে যখন কবরে নামায় দিবে রে, কবরে যখন নামায় দিবি, বাবাজি বাঁশ দেওয়া শুরু করবে, একজন একজন করে ওঠা শুরু করবে। 3 জন বাঁশ দেওয়া যখন শেষ, 3 জন উঠে যাবে, চাটাই দিয়ে মাটি দিবি, মাটি চাপা দিয়া সকলেই চলে আসবে। আর যখন জিন্দা করা হবে, তুমি একাই কবরে থাকতে হবে। নবী বলেন, কত আপন তোর আছে রে, কোনো আপন তোর কবরে দেখতে পাবে না। আমি নবীকে তোর আপন করে নে, জিন্দা যখন করা হবে আমি রাসূলুল্লাহকে দেখতে পাবে। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে। আর উত্তর যখন দিয়ে দিবি, জান্নাতের বাগান হয়ে যাবে কবর। সুবহানাল্লাহ বলেন না। আর
উত্তর যদি না দিতে পারে কবর জাহান্নামের গাঢ় হয়ে যাবে। বাবাজি, শাস্তি শুরু হয়ে যাবে। একজন অন্ধ ফেরেশতা কবরের মধ্যে এসে যাবে, মোটা একটা বেন্দা নিয়ে আসবে, একটা বাড়ি দিবে, 70,000 গজ নিচে দাবায় দিবি, আর আবার টান দিয়া উঠাবে, আবার বাড়ি দিবে, আবার উঠাবে। ওই লোক এত চিৎকার দিবি গো, এত চিৎকারের আওয়াজ দিবে। নবী বলেন, পৃথিবীর কেউ যদি তার চিৎকারের আওয়াজ শুনতো, দুনিয়ার মানুষ সব পাগল হয়ে যেত রে। এত বড় ভয়াবহ অবস্থা হবে, কঠিন শাস্তি হবে। কি হবে? আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে যখন লাশ নিয়ে যাচ্ছে, নবীজি বড়ি আঙ্গুলে বহর করে করে নবী হাঁটতেছেন। বাবাজি, পা জমিনের মধ্যে ঠিক মতে ফেলতেছেন না, হাঁটতেছেন না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী পা ফেলতেছেন না? নবী বললেন, বাবা সাহাবীরা, তোমরা দেখো না, আমার সাদ ইবনে মুআজের জানাজার নামাজে আল্লাহর ফেরেশতারা হাজির হয়ে গেছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে গিয়েছে, আসমানের ফেরেশতারা কান্নায় ভেঙে পড়ে গিয়েছে, জমিনের ফেরেশতারা হাজির হয়ে গেছে। সাদ ইবনে মুআজকে নামায় দেওয়া হলো কবরে। মাটি চাপা দেওয়ার পরে দিনের নবী কবরের বসে দাঁড়াইয়া কান্নায় ভেঙে পড়ে গেলেন, কান্নায় ভেঙে পড়ে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য গো নবী? যে সাদ ইবনে মুআজের জানাজার নামাজে এত ফেরেশতা নাজিল হইছে, আপনি কেন কান্না করতেছেন? নবী বললেন, রে বাবা সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখলাম, কবরের দুই পাশের মাটি রে আমার সাদ ইবনে মুআজকে চাপ দেওয়া যখন শুরু করলো, আমি নবী চাপ দেখে শুইতে পারলাম না, কান্নায় ভেঙে পড়ে গেলাম। আমি কান্না করে দোয়া করেছি, আমার সাদ ইবনে মুআজকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। যার জানাজার নামাজে ফেরেশতা এসেছে, তারও যদি গো কবরের মধ্যে চাপ দেওয়া হয়, কবর মমিনকেও চাপ দিবে, ফাসেককেও চাপ দিবে, অলিকেও কবর চাপ দিবে। ফাসেককে চাপ দিবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে চলে যাবে। একজন ইমানদারকে চাপ দিবে, গুনাহগারকে যতটুক চাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ততটুক চাপ দিয়ে মাফ করিয়া হাসরের দিন জান্নাতি জান্নাতি বানায় আল্লাহ উঠাবে। যতটুক চাপ দিলে গুনাহ মাফ হয়ে যাবে, ততটুক চাপ দিয়ে আল্লাহ মাফ করে দিবে। আর আল্লাহর ওলি যখন কবরে যাবে, তাও মাটি চাপ দিবে। কেমন জানুনি? মা যখন ছেলেকে দুধ পান করায় গো, হাত দিয়া যেমন চাপ দিয়া ধরে, বন্ধু বন্ধুর সাথে দেখা হলে ভালোবেসে যেমনি চাপ দিয়া ধরে, আল্লাহর ওলি কবরে যাওয়ার মাত্র দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। আরো জোরে বলে আল্লাহু আকবার বলে না। বন্ধনে আমার, দিনের নবী বলেন, বাবা সাহাবীরা, তোমাদের সামনে 5টা বিপদ রয়েছে রে বাবা সাহাবীরা। প্রথম মরণ যন্ত্রণা, দ্বিতীয় কবরের চাপ, তৃতীয় মুনকার নাকি ভয়াবহ, চতুর্থ মিজানের পাল্লা, পঞ্চম পুল সিরাতের ঘাটে। এটা ভয়াবহ মোকাবেলা। আমি আপনি সকলের সামনে মরণ যন্ত্রণা আসেনি বাবাজি, মুনকার নাকি ভয়াবহ রূপ আসেনি। কবরের চাপ আমার আপনার সামনে আছে। মিজানের পাল্লা ভয়াবহ মোকাবেলা করতে হবে। মিজানের ফুলসিরাতের ঘাটের মধ্যে বড় বড় মোকাবেলা করে যেতে হবে। নবী বললেন, বাবা সাহাবীরা, এটা কঠিন বিপদ রে, এই কঠিন বিপদ পার হয়ে তোমরা যেতে হবে রে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই 5টা বিপদ থেকে কেমনে আমরা বাঁচতে পারবো গো নবী? দিনের নবী, 5টা বিপদ থেকে কেমনে বাঁচবো? নবী বললেন, বাবা সাহাবীরা, তোমরা যদি 5টা কাজ করতে পারো, 5টা কাজ যদি তোমরা করতে পারো, আমার আল্লাহ 5টা বিপদ পার করে জান্নাতে পৌঁছায়া দিবি। কয়টা বিপদ? জোরে বলেন। 5টা। কয়টা বিপদ? 1 নম্বর বিপদ মরণ যন্ত্রণা। নবী বলেন, 5টা বিপদ থেকে বাঁচতে গেলে 5টা কাজ করতে হবে। 1 নম্বর, নবী বলেন, মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে হলে তোমরা ফজরের নামাজ পড়তে হবে। কিসের নামাজ? ফজরের নামাজ তোমরা পড়তে হবে রে।
ফজরের নামাজ যদি পড়ো আমার আল্লাহ মরণ যন্ত্রণা তোদের দিবে না রে। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন ইমানদারের নাজাত হয়ে গেছে, ইমানদারের বিপদ চলে গেছে, ইমানদারের নাজাত হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বর, ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, নেতার ভয়ে নামাজ পড়ে না, নেত্রীর ভয়ে নামাজ পড়ে না। ইমানদার মা বাবার ভয়ে নামাজ পড়ে না, উস্তাদের ভয়ে নামাজ পড়ে না। ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, এই জন্য ইমানদারের বিপদ চলে গেছে। কি চলে গেছে? বিপদ চলে গেছে। ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। বাবাজি খেয়াল করেন, ভালো করেন, ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে। নবী বললেন বাবা সাহাবীরা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই ব্যক্তি এশারের নামাজ পড়বে ওই ব্যক্তির মরণ যন্ত্রণা হবে না, মৃত্যু যন্ত্রণা হবে না রে। আটার কাঠ থেকে যেমন চুল টানলে টের পাওয়া যায় না, মায়ের স্তরের দুধ খেতে খেতে যেমনি বাচ্চা ঘুমায় যায়, আল্লাহর বান্দারা এইভাবে জমিনের মধ্যে ঘুমায় যাবে। তাহলে ফজরের নামাজ আমাদের পড়তে হবে। ফজরের নামাজ কি পড়তে হবে? বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করেন, নবী বলেন বাবা সাহাবীরা, 2 নম্বর, কবরে মুনকার নাকি ভয়াবহ রূপ নিয়ে আসবে রে। এই ভয়াবহ রূপ দেখে মানুষ ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হবে, ভয়াবহ অবস্থা। বাবাজি ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে। নবী বলেন 2 নম্বর, যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে, জোহরের নামাজ আদায় করবে, তার মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে না রে। মুনকার নাকি স্বাভাবিক রূপে আসবে, মুনকার নাকির সওয়াল জব সহজ হয়ে যাবে যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করে নিবে। আর যে ব্যক্তি আসরের নামাজ আদায় করবে, আসরের নামাজ আদায় করবে, কবর তার সংকীর্ণ হবে না রে। কবর তাকে চাপ দিবে না, কবর তাকে চাপ দিবে না, কবর কবর থাকবে না, এটা কবর জগৎ হয়ে যাবে, বিশাল বড় জায়গা হয়ে যাবে। যে ব্যক্তি আসরের নামাজ আদায় করবে তার কবর সংকীর্ণ হবে না, কবর জগৎ হয়ে যাবে, কবরের চাপ থেকে বেঁচে যাবে। জবান করে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজগুলো আদায়। বাবাজি মিজানের পাল্লার কাছে ভয়াবহ অবস্থার মোকাবেলা করতে হবে রে। একটা জায়গার মধ্যে হতাশ করে দিবি আমাদেরকে, চিন্তায় ফেলে দিবি মিজানের পাল্লার কাছে গেলে পরে। যদি নেকি কম হয় জাহান্নামে যেতে হবে রে, নেকি যদি কম হয় জাহান্নামে যেতে হবে। ওই মিজানের পাল্লার কাছে হতাশায় পড়ে যাবারি। কি হয়ে যাবে? হতাশ হয়ে যাবে মানুষ। মিজানের পাল্লার কাছে গেলে বেহুশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। না জানি আমার নেকিনি সামান্য কম হয়, দুজকে নিয়ে আমি চলে যাই। এই মিজানের পাল্লার কাছে ভয়াবহ মোকাবেলা করতে হবে গো। নবী বলেন যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করবে, মাগরিবের নামাজ যেই ব্যক্তি আদায় করবে গো, নবী বলেন মিজানের পাল্লার কাছে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। মিজানের পাল্লার কাছে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। যে ব্যক্তি বাবাজি মিজানের মাগরিবের নামাজ আদায় করবে, যে ব্যক্তি এশারের নামাজ আদায় করবে, এশারের নামাজ আদায় করবে, তার ফুলসিরাত বিশাল বড় ফুল হয়ে যাবে, বিশাল বড় ফুল হয়ে যাবে। ওই ফুল পার হয়ে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আর মিজানের পাল্লার কাছে কেউ হামাগুড়ি দেওয়া যাবে, কেউ ঘোড়া দৌড়ে নিয়ে যাবে, কেউ বিজলির আকারে যাবে। রাস্তায় একটা দৌড়ের গতি কয়েকটা হবে, কেউ বিজলির আকারে যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ বাবাজি হামাগুড়ি দেওয়া যাবে। রাস্তায় একটা গতি কয়েকটা হওয়ার কারণ কি জানেননি? আমার হাতের লাঠি লাইট যদি একটা বাতি জ্বালাই
3 হাত দেখা যায়, 3 হাত দেখে আমি দৌড় দিতে হবে। 50 হাত দেখা গেলে 50 হাত দেখে আমাকে দৌড় দিতে হবে। 50 হাত দেখে কি? আলো যত বেশি দৌড়ের গতি তত বেশি, আলো যত বেশি দৌড়ের গতি তত বেশি গো। আর মিজানের পাল্লা ফুলসিরাতের পারে যাইয়া আমল যার যত বেশি লাইটের পাওয়ার তত তার বেশি, আমল যার যত বেশি লাইটের পাওয়ার তত বেশি, দৌড়ের গতি তত বেশি, আমল যার যত বেশি দৌড়ের গতি তত বেশি। যে 1st ক্লাস আমল সে বিজলি আকারে জান্নাতে যাবে, 2nd ক্লাস আমল ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, 3rd ক্লাস আমল হামাগুড়ি দিয়া জান্নাতে যাবে। আমল কম, পাওয়ার কম, দৌড়ের গতি কম। যদি মিজানের পাল্লায় ফুলসিরাতের পারে দৌড়ের গতিতে জান্নাতে যেতে চান, বেশি বেশি করে আমল করবেন, বেশি বেশি করে তাসবিহ পড়বেন, নামাজ পড়বেন, সিজদা করবেন, তেলাওয়াত করবেন, বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। আমার মালিককে চোখের পানি ছেড়ে কাঁদবেন আর ডাকবেন, রে আল্লাহ হয়তো একদিন তোর এই আমলকে দেখে মাফ করে দিতে পারে, পারে কিনা? ও বাবা দি খেয়াল করেন, ভালো করেন, এই বিপদ থেকে বাঁচতে হবে রে। মা বাবা যাদের কবরে আছেন, বাঁচা নাই, মা বাবার স্মরণ করবা, জিয়ারত করবা, জিয়ারত করবা। আজকে জিয়ারত করতে রাজি না, বাবা মরে গেছে, একটা খতম পড়াইতে রাজি না, তেলাওয়াত করাইতে রাজি না, একটু দোয়া করে দাও, সবটা মা বাবার কবরে পৌঁছায় দাও সদকায়ে জারিয়া হিসাবে। সদকায়ে জারিয়া হিসাবে বাবাজি নিজে যদি গুনাহগার হয়ে থাকো, সন্তান নেককার হলেও এর বিনিময়ে ক্ষমা পেতে পারো রে, পারে কিনা? এক ব্যক্তি মদ করছিল, খারাপ ছিল, সে মরে যাওয়ার আগে তার বিবির পেটে একটা বাচ্চা ছিল, ওসিয়ত করে গেছে, আমার মরে যাব, আমার বাচ্চা বড় হলে মাদ্রাসায় পড়াবো। বাচ্চা যখন বড় হলো, তার বিধবা বিবি মাদ্রাসায় হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুর যাওয়ার পরে আউযু বিল্লাহ প্রথম পড়াইছে। আল্লাহ বলেন, আমার বান্দা জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর তার সন্তান কচি জবানে, নিষ্পাপ জবানে আমার প্রশংসা করেছে, এর বিনিময়ে তার বাবার কবর আমি জান্নাতের বাগান বানায় দিছি। তাহলে মাফ হবে, এটা ব্যবস্থা আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবেন, বেশি বেশি করে কবর জিয়ারত করবারে, বেশি বেশি করে কবর জিয়ারত করবা। নবী বলেন, তোমরা বেশি বেশি করে জিয়ারত করবা, করলে মুর্দারও লাভ হবে, জিন্দারও লাভ হবে। মুর্দার কবরের ভয় এসে যাবে, কবরের ভয় আসার কারণে পাপ থেকে বেঁচে যাবে। আল্লাহ খুশি হইয়া জিন্দা মুর্দা উভয়রে আল্লাহ মাফ করে দিবে। আমার দিনের নবীর সাহাবী হযরতে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাথে আমি জান্নাতুল বাকিতে জিয়ারতে গেলাম, নবীর সাথে জিয়ারতে গেলাম। নবীর সাথে যখন জিয়ারতে গেলাম, তখন নবীজি 2 হাত বাড়ায় কান্নাকাটি শুরু করলেন কবরের পাশে। কানতে কানতে দিনের নবী 2 হাত বাড়াইছেন, খেজুর গাছের রসের মতন পানি টপ 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 করে পড়েছে। 2 হাত এইভাবে বাড়াইছেন। আবু যার গেফারি বলেন, নবীর বগল মোবারক পর্যন্ত আমি দেখতে পেয়েছি। কথা কই না? আমি দিনের নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আমি আবু যার গেফারি জান্নাতুল বাকির মধ্যে চেয়ে দেখলাম যে একটা ভাঙ্গা কবর নি দেখা যায়, একটা ভাঙ্গা কবর যদি পাইতাম, এই গর্তের মধ্যে আমি ঢুকে যেতাম। কারণ নবী এত দোয়া করেছেন, সবাই জান্নাতি হয়ে গেছে, এই দোয়াটা আমি আবু যার গেফারির ব্যাপারে নসিব হয়ে যেত রে। আমরা জিয়ারত করে না, দোয়া করতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আম্মা জান আয়েশা বলেন, আমরা একই কম্বলের নিচে থাকতাম। একদিন নবী নাই, নবী দেখি আমার হুজরায় নাই। আমি ঘুরলাম, দেখি অন্য বিবির হুজরায় নবী আছেন কিনা। না না, কোনো বিবির হুজরায় নবী নাই। তালাশ করতে করতে মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকিতে রাতের বেলা জিয়ারত করতে যেতেন। ভাবলাম মনে হয় নবী জান্নাতুল বাকিতে জিয়ারতে গিয়েছেন হাঁটতে হাঁটতে। আমি জান্নাতুল বাকিতে গেলাম, যাই দেখি দিনের নবী অন্ধকার রাত্রি 2 হাত বাড়াইয়া দোয়া করতেছেন। আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ। বাবা দি 2 হাত বাড়াই, এখন মালিক
রে মালিক আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি কিয়ামতের দিন আমারে না জিজ্ঞেস করে আমার কোন উম্মতকে তুমি জাহান্নামে দিও না গো, আমার কোন উম্মতকে তুমি জাহান্নামে দিও না। এইভাবে কান্নাকারি করতেছেন, দোয়া করতেছেন উম্মতের জন্য। আম্মা জান আয়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আয়েশা বুঝতে পারলাম যে আর শেষে নবী বাড়ি ফিরে আসবেন, বাসায় ফিরে হুজরা শরীফে আসবেন। আমি আগে আগে আটিয়া বাবাজি হুজরা শরীফে আসিয়া কম্বল গায়ে দিয়ে আমি আয়েশা শুয়ে থাকলাম। দিনের নবী জিয়ারত শেষে যখন আসলেন, আসিয়া দেখেন আম্মা জান আয়েশা বড় বড় শ্বাস ছাড়তেছেন, ঘুমে আছেন। নবী বলেন, আয়েশা রে কিছুক্ষণ আগে তুমি আমার পাশনে জিয়ারত করলা, এখন বুঝি আমারে দেখাইতেছ তুমি ঘুমে আসো। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি অন্ধকার রাত্রি আমি দিয়ে আপনার পাশনে গো জিয়ারত করেছি, আপনি কেমনে দেখলেন? নবী বললেন, আয়েশা তুমি কি আমাকে অন্য নবীদের মতন মনে করছো? আমি নবী সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রাসূলুল্লাহ দেখতে পাই। তুমি যে আমার পাশনে জিয়ারত করেছো, আমি রাসূলুল্লাহ সব দেখতে পেয়েছি। আম্মা জান আয়েশা বলেন, ওগো দিনের নবী জিয়ারতে তো বড় কান্না করেছেন, আল্লাহ কি কোনো ভালো সংবাদ পাঠাইছিনি গো? কোনো ভালো সংবাদ আল্লাহ পাঠাইছিনি গো নবী? নবী বলেন, আয়েশা আমার আল্লাহ দুইটা ভালো সংবাদ আমাকে পাঠাইছে। এক নম্বর, আমার সাথে ওয়াদা করেছে কিয়ামতের দিন আমাকে না জিজ্ঞেস করে আমার কোনো উম্মতকে জাহান্নামে দিবে না রে। দুই নম্বরে আয়েশা আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন, আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই, আমার মা বাবাকে জিন্দা করে আল্লাহ আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইছে। আর আল্লাহ আমাকে অর্ডার করেছে, কোন নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। অনেকে আছে বলে আমার নবীর মা বাবা নাকি বেঈমান জাহান্নামী, যে বলবে বেঈমান সে পথভ্রষ্ট। বাবাজি আমার নবীর মা বাবা সেরা মুমিন জান্নাতি। বন্ধুরে আমার এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবেন, বেশি বেশি করে মরণের ভয় অন্তরের মধ্যে জারি করে দিবেন। রাজি আছেন তো? নবী বলেছেন, উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। এরপর ওসমান গনি কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। কবরের পাশে গেলে কান্না করে বেহুশ হতে যেতেন। ওসমান গনি কবরের পাশে এমন কান্না দিতেন, জাহান্নামের বয়ান শুনে এমন কান্না করতেন না। বাবাজি সাহাবীরা বলল, হুজুর নবী জাহান্নামের বয়ান করতেন, এমন কান্না করতেন না, কবরের পাশে গেলে গো কেন গো এমন কান্নাকাটি করেন? নয় উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, বন্ধুরা রে কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা আটকা পড়বে সব জায়গায় আটকা পড়ে যাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যাই রে, কবর বড় একা ঘর, এই জন্য আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই রে। আজকে কবরের পাশে জুয়া খেলায়, মদ খায়, কথা বলা জোরে কর। কবরের পাশে জুয়া মারে, কবরের পাশে বাজে আড্ডা দে। কবর হলো রে প্রথম স্টেশন। তোমার কি ভয় হয় না ওই কবরের মধ্যে তুমি একদিন চলে যেতে হবে? এই কবরটা হলো তোমার প্রথম ঘাঁটি। এই কবরের চিন্তা তুমি কাঁদতে কাঁদতে অস্থির হও। আজকে এই খবর নাই, এই আওয়াজ নাই, কথা বলেন না, আছে নাকি? কবরের পাশে জুয়া খেলে, মদ খায়, কবরের মধ্যে গরু বাঁধে মানুষ, আছে কিনা? আর যা ভাই সাহেবের কবরস্থানের পাশে জায়গা আছে, বেটা কাটতে কাটতে কবরের ভিতরে ঢুকে দেয়।
তাহলে কাঠু কাঠু এরকম ইবলিস মার্কা আছে না, যেখানে আছে কিনা জায়গা বাড়ায়। তুমি জানো না তোমার দলিলের জায়গা কতটুকু, তুমি কবরের জায়গা নিয়ে আসো। কার জন্য জায়গা, কার জন্য জায়গা কাটেন? কবরের জায়গা কমায় তো নিজের কবর সংকীর্ণ করে কাটে কাটে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আমাদের এখন বাজে আড্ডার অভ্যাস হয়ে গেছে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, দোস্ত বুজুর্গ ভালোভাবে খেয়াল করো, আমার মোট কথা হলো কবরের ভয় মরণের ভয় যেন আমার অন্তরে এসে যায়, তাহলে আমরা ভালো হব। শেষ বিচারের ভয় যদি অন্তরে না থাকে কোনোদিন ভালো হওয়া যাবে না রে। শেষ বিচারের ভয় অন্তরে থাকতে হবে, শেষ বিচারে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। এই ভয় অন্তরে যদি না থাকে কোনোদিন কেউ ভালো হতে পারবে না। প্রশাসন পুলিশ পাহারা যতক্ষণ দিবে ততক্ষণ ভালো থাকবে, এরপরে খারাপই করবে। একটা ভয় তোমাকে সব পাপ থেকে বাঁচাবে, সেটা হলো আমার আল্লাহর ভয়। সেটা হলো কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। এই পৃথিবী ছাড়িয়া চলে যেতে হবে রে। কে কার চেয়ে কত বড় বাহাদুর, টাকাওয়ালা হইলাম সম্পদশালী হইলাম, সাদ্দাতের চেয়ে বড় বাহাদুর কেউ নাই রে। যে সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, তোর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো। ওই বেচারে জান্নাত বানাইছিল, ঠিক তার জান্নাতে এক সেকেন্ডও দেখতে পারে নাই। দেখতে পারছে? দেখতে পারে নাই। 1000 বছর কাজ করাইছে, 12,000 কামরা বানাইছে, শুনছে আল্লাহর জান্নাতে হুর থাকবে। যুবতী দেখে দেখে এই কামরাতে হুর বানাইছে, বানায় সেইগুলার মধ্যে তার রেডি করে যখন ডুববে, গেটের কিনারে যখন গেছে, এমনি আজরাইলে ধাক্কা মারছে। আজরাইল কি মারছে? বেজারা খুব গরম হইছে, কি খবর, আমার কি ধাক্কা মারলে কেন, সাহস কত? শেষে দেখে মালাকুল মউত এলিম স্যালেন্ডার হয়ে গেছে। ডাক দেয়া বলে, আমার একটু সময় দাও, আমি একটু জান্নাতের ভিতর মাথাটা ঢুকাইয়া ডান দিকে একবার তাকাবো, বাম দিকে আরেকবার তাকাবো, একটু সুযোগ করে দাও। কি করে দাও? আজরাইল ডেকে বলে, মালিক আল্লাহ, ওই বেচারা সাদ্দাত আমার কাছে বলছে একটু সময় দেওয়ার জন্য, সে নাকি জান্নাতটা এক নজর দেখবে। আল্লাহ বলে, আজরাইল তোমার কি তার জন্য মায়া লাগে নাকি? আজরাইল আল্লাহ, তুমি তো আমাকে মায়া দয়া দেও নাই, আমার কেন মায়া লাগবো? আল্লাহকে একদিন এক শিশু বাচ্চার জন্য মায়া লাগছিল। নদীর ঘাটে নৌকা ভাসছিল, তক্তার উপর একজন মহিলা ভাসছিল। ওই তক্তার উপর ওই মহিলা সন্তান প্রসব করেছিল। তুমি বলেছিলা ওই তার মার রুহ কবজ করার জন্য সন্তান তক্তায় বেসে গিয়েছিল, মাকে পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। গো আল্লাহ, ও মালিক আল্লাহ, এই শিশু বাচ্চার জন্য বড় মায়া লাগছিল গো মালিক। আর আজকে এই বেচারা সাদ্দাদের জন্য আমার বড় মায়া লাগতেছে। আল্লাহকে ওই দিন যেই শিশু বাচ্চার জন্য তোমার মায়া লাগছিল রে আজরাইল, ওই বেঈমান সাদ্দাত সেই শিশু বাচ্চা ছিল। আমি আল্লাহ তক্তা বাসাইয়া আজরের জঙ্গলের কিনারের মধ্যে নিয়েছি। একটা বাঘিনীর বাচ্চা মরে গেছে, বাঘের অন্তরে ওই মানুষের মহব্বত দিয়ে বাচ্চা ওই বাঘে তাকে গ্রহণ করে বাঘের দুধ খাওয়াইছি। 1 মাস না 12 মাস পর্যন্ত খাওয়া লালন পালন করছি। এখান থেকে উদ্ধার করে আমি আল্লাহ আবার আনছি। আর এখন বড় হইয়া আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে নাকি যাবে না, সে নিজে জান্নাত বানাইছে নাকি রে। আজরাইল কো দেরি নাই, এমন বেঈমানকে আর দেখার সুযোগ দেওয়া হবে না রে। তাহলে সুযোগ হয়েছে নাকি? কারো সুযোগ হবে না, ভাগিয়া যাওয়ার সুযোগ নাই, মরণ থেকে পালানোর ক্ষমতা নাই। ভাগিয়া যাওয়া যাবে? যেরকম যাওয়া যাবে? যাবে না। আমার বানের বাবাজি, এই জন্য ভাগিয়া চলে যাবে না, ভাগিয়া যাওয়া যাবে না। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর বান্দা যারা, তারা মরণ ভয় করে না,
তারা আমার আল্লাহকে ভয় করে, মৃত্যুকে ভয় করে না। আল্লাহর ভয় থাকলে পাপ করবে না, আর যে পাপ করে না তারা মরণের ভয় নাই। নবী বলছেন শেষ জামানায় মৃত্যুর ভয় এসে যাবে। এটা কোন ভয় জানেননি? যে আমি যদি সত্য বলি আমাকে মেরে ফেলবে এই ভয়, ভালো কাজ করলে মেরে ফেলবে এই ভয়, ওই রকম ভয় আসবে। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য ভয় আসবে না। কি আসবে না? আল্লাহর সন্তুষ্টির জন্য। শেষ কথা বলতেছি বাবাজি, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন চালাইতে হবে গো। আল্লাহকে রাজি করার জন্য হজ করতে হবে। দেখানোর জন্য হজ করলে এটা আমলে শিরিক হয়ে যাবে, হজ শিরিক হবে, এই হজ কবুল হবে না। নামাজ যদি মানুষকে দেখানোর জন্য হয় কবুল হবে না। সদকা যদি মানুষকে দেখানোর জন্য হয় কবুল হবে না। যত নেক কাজ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে রে। লোক দেখানোর জন্য করলে হবে না। লোক দেখানোর জন্য হবে? বহু লোকের হাজির হজ হাসরের দিন আল্লাহ নিক্ষেপ করবে তার চেহারা, তোর হজ নিয়ে তুই যা, তোর নামাজ নিয়ে তুই যা, তোর দান নিয়ে তুই যা। বন্ধুরে আমার, কিয়ামতের দিন আমার আল্লাহ তিন ব্যক্তিকে ডাকবেন। একজন হলো কারি সাহেব, আরেকজন হলো দাতা, আরেকজন হলো বাবাজি শহীদ। কারি সাহেবকে আল্লাহ বলবেন কার জন্য তেলাওয়াত করেছো? সে বলবে লিওয়াজিহিকা, আল্লাহ তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো। মানুষ আন্তর্জাতিক কারি বলবে, বাহ বাহ দিবে, তোমার পাছনে পাছনে দৌড়াবে। যেটা চেয়েছো তুমি সেটা পেয়ে গেছো, তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই। আল্লাহ ফিরিস্তাকে বলবে তাকে ধরিয়া কারি সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন দাতাকে ডাকবেন, ডাকিয়া বলবে রে দাতা, কি জন্য তুমি দান করেছো? দাতা বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ বলবে না না, তোমাকে মানুষ সমাজ সেবক বলবে, দাতা বলবে, দানশীল বলবে, মানুষ বাহাবা দিবে, পিছনে পিছনে দৌড়াবে। টাকার গরম দেখাইছো, মানুষ তোমার পাছনে নত হইয়া ঘোরাবে। যেটা চেয়েছো তুমি সেটা পেয়ে গেছো। আল্লাহ বলবেন তাকেও ধরে এই দানশীলকে উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন, এর শহীদ, কি জন্য তুমি শহীদ হইছো রে? কি জন্য তুমি শহীদ হয়েছো? শহীদ বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন মিথ্যাবাদী কাজ্জাব, তুমি শহীদ হয়েছো। মানুষ বীর বাহাদুর বলবে, তোমাকে সেনাপতি বলবে, শহীদ বলবে। মারহাবা দিবে, খুব বেটা পাওয়ারফুল মানুষ, এরকমভাবে মারহাবা মানুষ জানাইবে। যেটা চেয়েছো তুমি সেটা পেয়ে গেছো, আমার সন্তুষ্টির জন্য করো নাই। আল্লাহ বলবেন তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। কত কাতার মানুষ হবে? দিনের নবী বলেন বাবাজি, দিনের নবী বলেন 120 কাতার মানুষ হবে। আলহামদুলিল্লাহ বলেন না। আম্মা জান আয়েশা বলেন হুজুর নবী গো, 120 কাতার যদি সব মানুষ মিলে হয়, আপনার উম্মত কত কাতার হবে? নবী বলেন আয়েশা রে, আমার উম্মত 80 কাতার হবে। আম্মা জান আয়েশা বলেন দিনের নবী, আপনার উম্মতকে কিভাবে চিনবেন গো নবী? নবী বলেন 3টা পরিচয় আমি আমার উম্মতকে আমি চিনতে পাবো। 3টা পরিচয়। 1 নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে, চান কপাল্লা হবে। নবী বলেন বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা থাকে, যেমন চিনতে কোনো সমস্যা হবে না। হাসরের ময়দানে আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, দেখলেই চিনবো এটা আমার উম্মত। এটা 1 নম্বর পরিচয়। একটু চিল্লায় বলেন মারহাবা। 2 নম্বর পরিচয়, দিনের নবী বলেন আমার উম্মতের আমলনামা হবে ডান হাতে। আলহামদুলিল্লাহ বলেন না। আমার
উম্মতের আমলনামা হবে ডান হাতে, ডান হাতে আমলনামা হলে জান্নাত, বাম হাতে হলে জাহান্নাম। নবী বলেন বাবা সাহাবীরা আমার উম্মতের আমলনামা হবে ডান হাতে, যার আমলনামা ডান হাতে হবে আমি রাসূলুল্লাহ চিনতে পারবো তারা আমার উম্মত। 3 নম্বর পরিচয় বাজি, নবী বলেন আমার উম্মতের অনেক শিশু বাচ্চারা ইন্তেকাল হয়ে গেছে, শিশু বাচ্চারা ইন্তেকাল হয়েছে, কিয়ামতের দিন ওই শিশু বাচ্চারা আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করবে, তখন আমি বুঝতে পারবো তারা আমি রাসূলুল্লাহর উম্মত। নবী বলেন সব উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, নবী রাসূল সব উলঙ্গ হয়ে দাঁড়াবে, সকলে উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন নবী কিয়ামতের দিন নারী পুরুষ সব উলঙ্গ হয়ে দাঁড়াবে নাকি? নবী বলেন হ্যাঁ, সব নবীগণ উলঙ্গ হয়ে দাঁড়াবে রে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, ওলি আল্লাহ সব উলঙ্গ হয়ে দাঁড়াবে, উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে বলে নবী আমি আয়েশা বড় লজ্জিত, এই উলঙ্গ হয়ে আমি আয়েশা কেমনে দাঁড়াবো গো? আমি আয়েশার বড় শরম লাগে গো নবী, কেমনে উলঙ্গ হয়ে দাঁড়াবো? ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমি আয়েশা উলঙ্গ হয়ে দাঁড়াবো? নবী বলেন আয়েশারে, আয়েশারে সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে, লজ্জিত হয় না, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না রে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ও দিনের নবী আমি জানতে চাই আপনিও নাকি উলঙ্গ হয়ে দাঁড়াবেন? নবী বলেন না না রে আয়েশা, যেদিন সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়াবো না। মা আয়েশা বলেন কি পরে দাঁড়াবেন? নবী কো আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, কিয়ামতের দিন আমার কাফনের কাপড় পরে আমি দাঁড়ায়া যাব রে। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী হাসরের ময়দানে জান্নাতি পোশাক কাকে প্রথম দেওয়া হবে? নবী বললেন আমারে প্রথম দেওয়া হবে। তবে রে আয়েশা আমি পরব না রে, প্রথম জান্নাতি পোশাক ইব্রাহিম খলিলুল্লাহ পরবে। কেন জানো নি? নমরুদের আগুনে ইব্রাহিম পড়েছিল, নিজের লালন পালন পরিকৃত আজর ঠাকুর টানিয়া টানিয়া উলঙ্গ করেছিল, মানুষের সামনে লজ্জায় ফেলে দিয়েছিল। ইব্রাহিম কাপড় চারছিল, মালিককে চারে নাই। আল্লাহকে আমার ইব্রাহিমকে মানুষের সামনে লজ্জা দিয়েছে, আমি ওয়াদা করেছি ইব্রাহিম তোমার সাথে কিয়ামতের দিন সকলের সামনে আনুষ্ঠানিকভাবে আমি কাপড় পরাবো রে। আরো জোরে বলেন না বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে, কেউ কোনো কথা বলতে পারবে না। নবী বলেন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ যেদিন কোনো নবী কথা বলতে পারবে না, সাহাবীরা কথা বলতে পারবে না, ওলি আল্লাহরা কথা বলতে পারবে না, এই সময় কি আপনি রাসূলুল্লাহ নাকি কথা বলতে পারবেন না? নবী বলেন না না রে আয়েশা, যেদিন সবার জবান বন্ধ হয়ে যাবে একমাত্র আমি রাসূলুল্লাহর জবান মোবারক আল্লাহ বন্ধ করবে না রে। আমার নবী সকলের পক্ষ থেকে প্রথম সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলে। আমরা নবীর সুপারিশ পাইতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আমরা হাসরের ভয়, কিয়ামতের ভয়াবহ, হাসরের আলোচনা, কবরের আলোচনা, এগুলো লম্বা আলোচনা, ব্যাপক আলোচনা। আমরা মৃত্যুর ভয়, কবরের ভয় আমাদের অন্তরে থাকতে হবে।